আসসালামু আলাইকুম। নটরডেম হলি ক্রস রিলেটেড এই ভিডিওতে সব ধরনের তথ্য পাবেন। যদি আপনাদের এখন পরীক্ষা চলাকালীন ভিডিওটা সামনে আসে, তাহলে আপনারা একটু রেখে দেন, ভিডিওটা পরে দেখেন। আর যদি সময় থাকে তাহলে আপনি এখনো দেখে রাখতে পারেন। নটরডেম হলি ক্রসে পরীক্ষা কবে হবে, কি কি সাবজেক্টের উপরে হবে সবকিছু ব্যাখ্যা দিয়ে দিব। এই ভিডিওটা দেখলে আপনি সবই বুঝে ফেলবেন। প্রথমত এই বছর নটরডেম হলি ক্রসের পরীক্ষার্থী ক্যান্ডিডেট কিন্তু অনেক বেড়ে যাবে। সাধারণত নটরডেমে প্রতি বছর প্রায় 40 থেকে 50 হাজারের মতো শিক্ষার্থী পরীক্ষা দেয়। হলি ক্রসে দেখা যায় 760 জন নেয়, সেখানেও প্রায় 5 থেকে 10 হাজারের মতো পরীক্ষা দেয়। এবং এই যে আমাদের নাম্বারগুলো আমরা বলছি, এই নাম্বারগুলো এই বছর বাড়ার চান্স আছে। কারণ নটরডেম হলি ক্রসে এই বছরে দেখা যাচ্ছে যেহেতু এসএসসি যারা পরীক্ষার্থী আছে, এই পরীক্ষার্থীদের মধ্যে শর্ট সিলেবাসের কারণে যদি রেজাল্ট তাদের ভালো হয় তথা এ প্লাসের সংখ্যা বেড়ে যায়, তাহলে হতেও পারে যে নটরডেম হলি ক্রসে বেশি বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। অথবা তারা এই জায়গায় আবার একটা প্রাইমারি সিলেকশনের সিস্টেম করে দিতে পারে, যেখানে তারা মার্কসের ভিত্তিতে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যান্ডিডেটকে পরীক্ষা দিতে দিবে। এর মানে হচ্ছে রিকোয়ারমেন্ট কি হবে সেটা জানার উপায় নাই। বিগত বছরগুলোর সাপেক্ষে জিপিএ 5 থাকলেই আপনি পরীক্ষা দিতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এটা মিলাই 25, অনেক সময় 24 চায়, অনেকে 25 চায়, ঠিক ঠিকানা নাই। একবার এক এক ধরনের রিকোয়ারমেন্ট দেয়। বাট আপনি যদি গোল্ডেন এ প্লাস পান, মনে করেন বাংলা সমাজে মিস গেল, ওগুলো সমস্যা না। বাট আপনি হচ্ছে যে মানে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো সবগুলোতে এ প্লাস পেয়েছেন, তার সাথে হচ্ছে যে ইংলিশে এ প্লাস পেয়েছেন, তাহলে আপনাকে খুব একটা কষ্ট পোহাইতে হবে না, আপনি হয়তোবা পরীক্ষায় বসতে পারবেন। তাহলে আপনাদের প্রথমত রিকোয়ারমেন্ট কি পরীক্ষা দেওয়ার জন্য সেটা আপনি বুঝে গেছেন। পরীক্ষা কবে হবে? পরীক্ষা আপনাদের হবে যদি আপনাদের জুন মাসের 10 তারিখের দিকে প্র্যাকটিক্যাল শেষ হয়, তাহলে জুন, জুলাই, অগাস্ট আপনাদের আইদার অগাস্টের লাস্টে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট দিকে আপনাদের হচ্ছে নটরডেম হলি ক্রসের এক্সামটা অনুষ্ঠিত হবে। রেজাল্টের সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পরীক্ষাটা নেওয়া হয়। এখন এই বছর পরীক্ষার ক্ষেত্রে আপনাকে সিলেবাস কি দেওয়া হবে? অলওয়েজ আপনার এসএসসি সিলেবাসই ফলো করা হয়। তো যদি এসএসসি শর্ট সিলেবাসে হয়, তাহলে নটরডেম হলি ক্রস আপনার শর্ট সিলেবাসেই পরীক্ষা নিবে, তারা ফুল সিলেবাসে পরীক্ষা নিবে না। যদিও নটরডেমের কিছু উদ্ভট বৈশিষ্ট্য আছে, তারা অনেক সময় ফুল সিলেবাস থেকে একটা দুটা কোয়েশ্চেন দিয়ে ফেলে, বাট সেটা আমার কাছে মনে হয় যে ওটার জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো মানে নাই। বিকজ এখন যদি আপনি একটা দুইটা কোয়েশ্চেনের জন্য মানে চলতরিত পুরোটা পড়তে যান, এটা আসলে আপনার জন্য ফিজিবল হবে না। সো আপনাকে শর্ট সিলেবাসেরই প্রিপারেশন নিতে হবে। নটরডেম হলি ক্রসের কোয়েশ্চেন প্যাটার্ন কি হয়? হ্যাঁ, কোনো ফিক্সড প্যাটার্ন নাই। সাধারণত পরীক্ষাটা ফিক্সড প্যাটার্ন নেই। কোনো বছর সেটা এমসিকিউ হয়, কোনো বছর সেটা রিটেন হয়, কোনো বছর শর্ট কোয়েশ্চেন হয়, কোনো বছর মিক্সড হয়, ইমান নাই। এবং পরীক্ষার টাইমিংটাও ফিক্স নাই, কখনো কখনো 30 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা, এটার মাঝখানেই হয়ে থাকে। সো এখানে কোনো ফিক্সড জিনিসপত্র নাই। নটরডেমে ক্যালকুলেটর নিতে দেয়, হলি ক্রসে ক্যালকুলেটর নিতে দেয় না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আপনার যদি কখনো হচ্ছে যে এই প্রশ্নটা এসে থাকে যে ভাইয়া নটরডেম হলি ক্রসে এই যে আমরা পরীক্ষাটা দিচ্ছি, এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি কিভাবে নিতে হয়, সেটার জন্য আপনাকে খুব সিম্পল কয়েকটা সাজেশন দিচ্ছি। আপনাদের এসএসসি সিলেবাসের বাইরে কিছু আসবে না, এই কথাটা সত্য। বাট এসএসসির প্রিপারেশন দিয়েই আপনার প্রিপারেশনটা হয়ে যাবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনি কতটুকু বেসিক থেকে পড়াশোনা করে এসেছেন। শর্ট সিলেবাস যতবার থাকে ততবার কোয়েশ্চেন প্যাঁচানো হয়। সো এবারও কোয়েশ্চেন প্যাঁচানো হবে, দ্যাটস প্রিটি শিওর। কারণ নাইলে আপনি রাইট ক্যান্ডিডেটকে বাছাই করতে পারবেন না। সো সিলেবাস থেকে প্রশ্ন হবে, এমন না যে আপনার প্রশ্ন খুব একটা বাইরে থেকে হবে, বাট সেটা ট্রিকি হয় অনেক সময়। কিংবা অনেক সময় দেখা যায় অনেক ফাস্ট অঙ্ক করতে হয়, অনেক অঙ্ক দিয়ে ফেলছে কম টাইমের মধ্যে। কিংবা কিছু সময় দেখা যায় একদম বেসিক নাড়া দেওয়া মার্কা কোয়েশ্চেনও করে ফেলে, এবং সেটা অনেক সময় হচ্ছে যে অ্যাকচুয়ালি সিলেবাসে থাকেও না। এরকম অনেক কোয়েশ্চেন আমি নিজেই দেখেছি যে আমি এসএসসি সিলেবাসের সাথে মিলাইতে পারি নাই। সো কিছু কোয়েশ্চেন বাইরে থেকে করে, এটা সত্য। বাট মেজরিটি কোয়েশ্চেন দেখা যাচ্ছে এসএসসি সিলেবাস থেকে করে। ট্রিকি এবং ফাস্ট অ্যান্সার করার মতো কোয়েশ্চেন থাকে হচ্ছে 30%। ওইটার মধ্যে আসলে জাজমেন্টটা হয়ে যায় যে কে চান্স পাবে, কে চান্স পাবে না। তাহলে মেজরিটি স্টুডেন্ট চান্স পাওয়ার জন্য কি আদৌ তাদের কোচিং দরকার? আমি নিজে কোচিং করি নাই, আমার ছোট বোন কোচিং করছে। ওকে আমি নিজেই পড়াইছি আলাদা করে, আমার ব্যাচ সিস্টেমের মধ্যেই ওকে জাস্ট আমি ইনক্লুড করে রাখছিলাম। ওই ব্যাচে ও সহ কিন্তু আরো অনেক স্টুডেন্ট চান্স পাইছিল। সো কোচিং লাগবে নাকি না, এটা আসলে কোনো গদ বাঁধা উত্তর নাই। কারণ কোচিং করেও মানুষ চান্স পায়, কোচিং না করেও মানুষ চান্স পায়। অনেক আছে যারা কোচিং করে বলে আমার উপকার হয়েছে, অনেকে বলে কোচিং না করলেও আমি চান্স পাইতাম, অনেকে বলে কোচিং করে উল্টো আমার লস হয়েছে। অর্থাৎ এই জায়গায় আসলে কোনো রাইট অ্যান্সার নাই। যে যেভাবে এটাতে সাকসেসফুল হয় সে সেটাকে রাইট মনে করে, সাকসেসফুল না হলে সেটাকে গালিগালাজ করে। কমেন্ট সেকশনে তুমি দেখবা দুই ধরনের মতবাদী তুমি মানুষ পাবা। সো এখানে আসলে কোনো ফিক্স কোনো অ্যান্সার নাই। বাট এখানে একটা কথা সত্য আছে, কিছু মানুষজন আছে যারা তোমাকে এসে বলবে যে ভাইয়া আমি আগের রাতে পড়েই চান্স পেয়ে গেছি, ভাইয়া আমি কিচ্ছু পড়ি নাই, এগুলো সবাই ভুয়া স্ক্যামার, এই কথাগুলো অনেকে বলবে। সমস্যা হচ্ছে যেই মানুষজনগুলো পড়ে চান্স পাইছে, ওই মানুষজনগুলো কোনোদিনও এসে মাতবরি করে কমেন্ট সেকশনে কিছু বলতে চায় না। বাট যেগুলো মনে করো যে একটা দুইটা থাকে, একটা দুইটা না, মনে করো 10% মানুষ আছে
যারা হচ্ছে জীবন পরেই নাই, 3 মাস ঘুরে বেড়াচ্ছে, স্টিল চান্স পাইছে, অনেক ব্রিলিয়ান্ট, বেসিক অনেক ভালো ছিল, ওই মানুষজনগুলো তোমাকে এমন একটা সিস্টেম বোঝাবে যে ভাই আসলে তুমি পড়লে উল্টা লসে পড়বা। এটা একটা রং কথা, তোমাকে পড়তে হবেই, পড়ে তোমাকে ওই সিলেবাসটা মাথায় রাখতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট যারা নটরডেমে চান্স পায় না, তাদের চান্স না পাওয়ার পিছনে কারণ হচ্ছে এক, তাদের এসএসসি প্রিপারেশন খারাপ ছিল, আরেকটা সেকেন্ড রিজন হচ্ছে তারা ওই 3 মাসে সিলেবাসের পড়া ভুলে গেছে, কারণ তারা সিলেবাস আউট অফ টাচ হয়ে গেছে। সো তোমার যদি সিলেবাসটা টাচের মধ্যে রাখতে, তুমি যদি এমন কেউ হয় যে ভাই তোমার না পিটালে তুমি পড়ো না, প্রেশার না দিলে পড়ো না, তাহলে তোমার জন্য একটা কোচিং এনরোল করা ভালো। আর তোমার যদি মনে হয় যে না আমি আসলে কোচিং টোচিং আমার লাগবে না, আমি এমনি নিজে পড়ুয়া স্টুডেন্ট, নিজে পড়লেই হবে, একটা গাইড কিনে নিব, তুমি সেটাও করতে পারো, তোমার ইচ্ছা। এটা থেকে আবার পরবর্তী প্রশ্ন আসে, কোনো ভর্তি গাইড কি কেনা দরকার কিনা? ভর্তি গাইড বাজারে আসলে মূলত প্রথম সবচেয়ে ফেমাস হচ্ছে নেটারের বই। গত বছরের সেলস যেটা হিসেবে আমার বইটা ছিল, আমার বইটা গত বছরে বেশ ভালো করেছে। 3 নম্বরে এক এক সময় এক একটা হচ্ছে যে বই আসে, যেমন এবার কিউএনএ বই বের করছে দেখলাম। সো আমি জানি না আসলে 3 নম্বর পজিশনে কে থাকবে, বাট এরকম ভাবে হচ্ছে আমাদের গাইড কোম্পানি গাইডগুলো হচ্ছে যে সবাই নিয়ে থাকে। সো তুমি একটা গাইড নিতে পারোই, একটা গাইড নেওয়ার একটাই কারণ হবে যে তুমি আসলে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখা। বাট এটাও মাথায় রাখো, বিগত বছরের প্রশ্ন হুবহু আসবে তার কোনো গ্যারান্টি নাই, ইনফ্যাক্ট এটা কখনোই হয় না। সো বিগত বছরের প্রশ্ন জাস্ট আইডিয়া নিবা, ওইটা থেকে কোনোদিন এটা চিন্তা করো না যে কোয়েশ্চেন রিপিট চলে আসবে। তুমি নিজের মতো করে বেসিকটাকে ক্লিয়ার রেখে রেখেই পড়বা। গেল, এরপরে চলে আসো, নটরডেম হলি ক্রসের জন্য প্রিপারেশন নিলে আমি কি অ্যাডভান্স ব্যাচে ভর্তি হব না কিনা। তো সাপোজ তুমি এখন এইচএসসি 28 ব্যাচের, আমরা মনে করো যেমন আমি জুলাইয়ের 1 তারিখ থেকেই ব্যাচ শুরু করে দিচ্ছি, আমার অলরেডি ফিজিক্স আইসিটি ব্যাচে মানুষের নাম এন্ট্রিও করায় ফেলছে, নাম এন্ট্রি করায় এখন মারামারি করতেছে, ফার্স্ট ব্যাচ ফিল আপ হইলে আমি সেকেন্ড ব্যাচ দিব। সো আমাদের হচ্ছে যে ব্যাচ অলরেডি রেডি, জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা ব্যাচ শুরু করে দিচ্ছি, আমাদের অ্যানাউন্সমেন্টও চলে গেছে, আমাদের কাছে যারা 9-10 এ পড়তো তারা অলরেডি নাম লিখায় রাখছে, নতুন বাচ্চা কাচ্চা পরীক্ষা শেষ হচ্ছে নাম লেখাচ্ছে, বা পরীক্ষার মাঝে এসে গার্ডিয়ানরা নাম লেখায় গেছে। তো জুলাই 1 তারিখ থেকে আমরা ব্যাচ শুরু করে দিচ্ছি। এখন এরকম তো সব জায়গায় শুরু হবে, তাহলে তোমার কি একসাথে 2টা কন্টিনিউ করা উচিত? অনেস্টলি গত বছরও সবাই আগে আগে ব্যাচ শুরু করে দিছিল। এর মানে হচ্ছে যে যদি আগে আগে সবাই ব্যাচ শুরু করার ট্রেন্ড থাকে, তাহলে তোমাকেও তার সাথে গা ভাসাইতেই হবে। সাধারণত ব্যাচ আমরা 2 সময় ওপেন করি। আমি তোমাকে সহজ সত্য কথা বলি, যদি এখানে তুমি অনেক ধরনের ডিফারেন্ট হচ্ছে যে মতবাদ পাবা। সাধারণত আমরা ব্যাচ, যেমন আমি মিরপুর এলাকায় যখন আইসিটি পড়াই আমি 3টা ব্যাচ ওপেন করি। মিরপুর 10 এ যখন আমি ব্যাচ পড়াই স্পন্দনে, আমি 3টা ব্যাচ ওপেন করি। মিরপুর 2 এ যখন রঙিন ফুলে পড়াই, তখন আমি 2টা ব্যাচ ওপেন করি। আইসিটির ফিজিক্সও সেম, 2টা একটা, 3টা এরকম করে থাকে। তো যখন আমাদের ব্যাচ ওপেন করা হয়, প্রথম দিককার যে ব্যাচগুলো ছাড়ে সেখানে ভালো স্টুডেন্টরা আসে। কলেজ শুরু হওয়ার পরে যে ব্যাচটা থাকে সেটা সাধারণত পেছানো ব্যাচ হয়, বা সেটা খুব একটা ভালো বাচ্চাদের ব্যাচ হয় না। তো দেখা যায় কি সাধারণত ভালো স্টুডেন্টরা তো আগের থেকেই হচ্ছে যে অনেক বেশি এনথুসিয়াস্টিক, ওরা আগে থেকে সিরিয়াস। তো দেখা যায় ওই ব্যাচগুলোতে পড়াশোনা বেটার হয়। সো তুমি যদি ভালো স্টুডেন্টদের ব্যাচে পড়তে চাও, আমার কাছে মনে হয় আগে আগে পড়ে ফেলানো বেটার। এখন তুমি বলতে পারো ভাই আমি তো একটু ঘুরতে যেতে চাই, চিল করতে চাই, হ্যাঁ ফাইন করো, জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত তুমি তোমায় চিল করো, জুনের 15 তারিখ থেকে তুমি আরামে 15 দিন চিল করো, কোনো সমস্যা নাই। তুমি এমনি ক্লাস চলাকালীনও চিল করতে পারো, কারণ তোমার তো কলেজ নাই। তুমি কত ঘন্টা এবার ব্যাচ থাকবে তোমার সপ্তাহে? সব ব্যাচ সাধারণত শুক্র শনি থাকে, বাকি 5 দিন তুমি এমনিও ফ্রি, কোনো সমস্যা নেই। সো চিল করতে পারো, কোনো প্রবলেম হবে না। এখন নটরডেম হলি ক্রসের জন্য তোমার প্রিপারেশন কি হবে, তুমি সপ্তাহে প্রতিদিন, মানে সরি ডেইলি প্রতিদিন 2 ঘন্টা করে নটরডেমের পড়াশোনার জন্য রেখে দিবা, এর বেশি তোমার দরকারও নেই। জাস্ট প্রতিদিন 2 ঘন্টা তুমি নটরডেম হলি ক্রসের জন্য আলাদা করে বরাদ্দ করবা। বাকিটা সময় তুমি হাই চিল করো, নাহলে তুমি হচ্ছে যে অ্যাডভান্স ব্যাচ শুরু করে দাও। সেটা একান্তই তোমার ব্যাপার, যে যেভাবে লাইফটাকে ট্রিট করতে চায়। এমন না যে তুমি আগে শুরু করলেই তুমি জর্জ ব্যারিস্টার হয়ে যাবা, এমন না যে পরে শুরু করলে তুমি হচ্ছে অনেক পিছায় যাবা। দুটাই 2 ফরম্যাটে কাজ করবে। এখন এটা সত্য কথা, তুমি যে 2 মাস আগে শুরু করো তুমি অ্যাডভান্টেজ পাবা, অবভিয়াস। সো তুমি এখন এটা নিজের মতো করে ডিসাইড করবা। কেউ ভাবে যে না আমি এখন একটু মজা করতে চাই, মজা করো। কেউ মনে হয় যে না আমি হচ্ছে যে এখনই শুরু করে দিতে চাই, সে এখনই শুরু করতে পারো। গেল, এরপরে চলে আসো। একটা প্রশ্ন আপনারা অনেকে করেন যে আমার অ্যাডভান্স ব্যাচ আসবে কিনা। এবার আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, বাংলা, ইংলিশ 7টা সাবজেক্টেরই অ্যাডভান্স ব্যাচ আসতেছে। এবং অ্যাডভান্স ব্যাচে আমরা নতুন একটা চমক আনবো, এটা সম্পর্কে আমরা জানাবো। একটা বিশাল বড় আমরা ওয়েবিনার করব, সেখানে আমরা আপনাদেরকে হচ্ছে যে বেশ কিছু গিফট-টিফটও দিব। অনেক কিছু আছে আমাদের প্ল্যানে। পরীক্ষা শেষ হোক, আমরা আস্তে আস্তে জানাবো আপনাদেরকে। বাট এবার আমাদের সবকিছু মিলাই হচ্ছে যে ব্যাচ আসতেছে ইনশাল্লাহ, এবং আমরা ভালো করে পড়াবো, ডোন্ট ওয়ারি। সো এটা গেল আমাদের হচ্ছে যে এইচএসসি 28 নিয়ে, এইচএসসি 27 নিয়ে। পরবর্তী আলোচনায় চলে যাই। পরবর্তী আলোচনা হচ্ছে আমরা এইচএসসি 28 দেখলাম, সব তথ্য সংক্রান্ত দেখলাম, এসএসসি প্রিপারেশন দেখলাম, আউট অফ হচ্ছে যে টাচ টুচ সবকিছু দেখলাম। এবার আমাদের তাহলে চলে আসেন যে ভাইয়া নটরডেম হলি ক্রসের জন্য কোচিং কোথায় করব? নটরডেম হলি ক্রসের জন্য কোচিং সাধারণত অফলাইনে সারা বাংলাদেশে উদ্ভাসী আছে।
আর কিছু লোকাল কোচিং আছে, বাট উদ্ভাসী সবচেয়ে ফেমাস। আমাদেরও অফলাইনে, যেমন এবার আমি যেখানে পড়াই ওই জায়গায় অফলাইনে হচ্ছে যে আমাদের একটা ফ্রি হচ্ছে যে কোর্স আমরা চালু করতেছি, একদম অফলাইনে আমরা ফ্রিতে পড়াচ্ছি, লিটারালি ফ্রি। এবং মিরপুর 2 নম্বরে ওই ব্যাচে অলরেডি 50 জনের নাম লেখানো শেষ। আনফরচুনেটলি অ্যানাউন্সমেন্ট আসার আগে ওই ব্যাচ ক্লোজ হয়ে গেছে, কারণ আমি ফ্রিতে এক ব্যাচে তো অফলাইনে কয়জনকেই পড়াবো, বসতেই পারবে ম্যাক্স 50 জন। সো আমি 50 জনকেই ফ্রিতে পড়াইতে পারতেছি। সো আমরা যেমন ফ্রি কোর্স ছাড়ছি অফলাইনে, এরকম অফলাইনে উদ্ভাস হচ্ছে যে একটা কোর্স নামে, বাট ওদেরটা অনেক এক্সপেন্সিভ হয়। অনলাইনে কি করবা? অনলাইনে অনেক উপায় আছে। প্রথমত অনলাইনে তোমার প্রতিটা যে অনলাইন প্ল্যাটফর্ম আছে তারা সবাই ফ্রি কোর্স নামাবে, সবাই ফ্রি কোর্স নামাবে। আমি একমাত্র যে মনে হয় পেইড কোর্স নামাই, কারণ আমার পেইড কোর্সে অনেকগুলো ফিচার থাকে। আমার পেইড কোর্সে আমার 32টা রেকর্ড ক্লাস আছে। এর পাশাপাশি আমার টোটাল কয়টা হচ্ছে যে গাইডলাইন সেশন, 10টা গাইডলাইন লাইভ সেশন আছে, যেখানে আমি তোমাদেরকে নিজে গাইড করবো। তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে, সেগুলো তোমাদের যা হচ্ছে ভাইভাতে চান্স পাওয়া তাদেরকে মক ভাইভা নিব। এবং তার পাশাপাশি তোমাদের হচ্ছে 10টা এক্সাম থাকবে, তার সাথে সাথে তোমাদের হচ্ছে একটা বই দেওয়া হবে, এবং এই সব কিছু তোমাদেরকে মাত্র 1500 টাকায় দেওয়া হবে। সো আমার সার্ভিসটা আসলে অনেক ওয়েল প্রিপেয়ার্ড। আর এখানে জাস্ট ফ্রি ক্লাস হবে, এই জন্য যেহেতু আমি আরো অনেক সার্ভিস দিচ্ছি, এই জন্য হচ্ছে আমি অফকোর্স একটা টাকা চার্জ করতেছি। এবং মজার বিষয়, আমার এই কোর্সে অলরেডি 200 মতো মানুষ ভর্তিও আছে। সো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও বলতে পারো। আমি কখনোই বলবো না যে এই কোর্স করলে ভর্তি মানে চান্স পেয়ে যাবা, এই কোর্স করলে জীবনে যে চান্স পাবা তার কোনো গ্যারান্টি নেই, কোনো জায়গায় কোনো গ্যারান্টি নেই। জাস্ট এটা আর কি, আমরা একটা হেল্পিং হ্যান্ড। এখন কোর্স কি করাই লাগবে বা কোচিং কি করাই লাগবে? উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। হ্যাঁ কাদের জন্য? যে সকল বাচ্চা নিজে পড়ে না। না কাদের জন্য? যে সকল বাচ্চা নিজে থেকে পড়ে, নিজে থেকে সিরিয়াস, নিজে থেকে তারা রেগুলার বেসিসে মানে প্রেশার ছাড়া পড়তে পারে, তাদের জন্য কোনো কোচিং এর দরকার নাই। সো এই হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া। বাট আমি স্টিল রেকমেন্ড করবো যাদের মানে ইচ্ছা আছে অ্যাটলিস্ট একটা অনলাইনে ফ্রি রিসোর্স হইলো তুমি ফলো করো। বুঝতে পারছি? ওকে ডান। তাহলে এই গেল আমাদের ওভারঅল। আচ্ছা আমি তো সাবজেক্টই বলি না, কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয় দেখছো, ভুলে গেছি মেইন কথা। আমাদের টোটাল পরীক্ষা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা আর ইংলিশ। এর বাদে কিছু কিছু বছরে অনেক সময় জিকে বা জেনারেল নলেজ আইসিটি দিয়ে দেয়, ইমান নাই, সেটা সার্কুলার আসলে তারপরে জানতে পারবা। বাট এইগুলা থেকে আসবে, জেনারেল ম্যাথ থেকে আসে না, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। জেনারেল ম্যাথ থেকে যা প্রশ্ন আসে এটা তুমি যদি বেসিক ক্লিয়ার থাকে হায়ার ম্যাথে অটোমেটিক্যালি তুমি পেরে যাবা। ওটার জন্য আলাদা করে জেনারেল ম্যাথ বই আবার পড়ার কোনো মানে হয় না। বুঝতে পারছি? তাহলে আমরা সবাই বুঝলাম ওভারঅল হচ্ছে যে আমাদের কি কি আসবে, কতক্ষণ ধরে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে। তোমাদের যাদের নটরডেম হলি ক্রসে পড়ার ইচ্ছা আছে তাদেরকে অনেক শুভকামনা। আমার কলেজ অ্যাডমিশন যে গাইড বইটা আছে, তোমরা তো অনেক অর্ডার করেছো, ধন্যবাদ। এবং এই কলেজ অ্যাডমিশন গাইড বইটা চিটাগংয়ের স্টাডি আরেনাতে পাওয়া যাবে সামনে, এছাড়াও পাবনাতে ভার্টেক্স কোচিং এ পাওয়া যাবে। এগুলো ব্যাপারে আমরা সামনে ডিটেল জানাবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই। বাট ওইখানে আমি আপনাদের সাথে সরাসরি দেখা করতে আসবো, আপনারা আমার সাইন্ড কপি ওই দিন সামনাসামনি নিতে পারবেন এবং ডিসকাউন্টে একদম কোর্সে সহ ভর্তি দিতে পারবেন। তো সবকিছু জানানো হবে, যেদিন আমরা আসবো আমরা আগে থেকে অ্যানাউন্স করবো, আপনাদের সাথে দেখা হবে। আর সবাইকে কলেজ অ্যাডমিশনের এই জার্নিতে স্বাগতম।